আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগতম মাইমুন আমনুল স্যার রেসিপিতে। আজকে আপনাদেরকে দেখাবো গাজর, পেঁয়াজের ফুল এবং আলু ভাজির রেসিপি। প্রথমে আমরা গাজর কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে পেঁয়াজের ফুল কুচি কুচি করে কেটে নিলাম। মনে রাখবেন, যত কুচি কুচি করে কাটা যাবে তত সুন্দর হবে। এরপরে আমরা আলু কুচি কুচি করে কেটে নিলাম। যত কুচি কুচি করবেন তত রান্নাটা ডেলিশিয়াস হবে। এখন আমরা পানি দিয়ে ধুয়ে নেব। সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মেখে রাখলাম। আসলে লবণটা না দিলেও হবে, আমরা সরাসরি রান্না করতে পারি। লবণটা দিলে আমরা যদি 10 মিনিট পরে রান্না করতে যাই তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে এটা। এরপরে হালকা একটু হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবেন যার যেমনি পছন্দ। এরপরে তেল দিলাম, কড়াইতে তেল দিলাম এবং পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। তেল দিয়ে আমরা যখন ভাজি করব পেঁয়াজ মরিচ, যখন এটার কালারটা ব্রাউন হবে তখন এখানে আমরা পাঁচফোড়ন, কালো জিরা দিয়ে দিলাম। পাঁচফোড়ন এবং কালো জিরা দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে আবার একটু নাড়া দিতে হবে। পরিমাণ মতো সিদ্ধ, যার যেমনই পছন্দ সে তেমনি করে সিদ্ধ করে নেবেন। কেউ অল্প সিদ্ধ পছন্দ করে, কেউ একটু বেশি সিদ্ধ পছন্দ করে। দেখুন কি সুন্দর মজাদার রান্না হচ্ছে। হয়ে গেল আমাদের গাজর, পেঁয়াজের ফুল এবং আলু ভাজির রেসিপি। খুব সুন্দর, ডেলিশিয়াস। এটা আমরা ভাত দিয়েও খেতে পারি এবং খিচুড়ি রান্না করেও খেতে পারি। খিচুড়ির সাথে এটা নিয়েও খাওয়া যায়, খুবই মজা লাগে এটা।